হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে এবং সবাইকে আমার প্রাণ ভরা জলভরা ভালোবাসা। সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। আর আজকে আমি বাঁধাকপি পকোড়া করবো। এখানে বাঁধাকপি কুচি করা নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, বেসন নিয়েছি, কালি জিরা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা চিরা নিয়েছি আর আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে দেখো এই পেস্ট করে নিয়েছি। আর এখন দিয়ে দেবো কুচি করা বাঁধাকপি, সেটা দিয়ে আজকে আমি পকোড়া করব। আর গরম ভাতের সঙ্গে তো খুব টেস্টি লাগে সেই পকোড়াটা, শীতের দিনে খুবই ভালো লাগে। তোমাদের কাছে যদি অবশ্যই ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করো। অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এখন আমি 5 মিনিটের জন্য ডেকে রেখে দেবো। আর কড়াইটা গরম হয়ে এসেছে, এখানে তেল দিয়ে দেবো। আর যেহেতু পকোড়া করব আমি সাদা তেলটা ইউজ করছি, তো সাদা তেলটাতে ইউজ করবো মানে ভাজিটা খুবই ভালো হয়। ঢাকনাটা তুলে নিয়ে সেই বাঁধাকপি পেস্টগুলো দিয়ে দেবো। তেলটা প্রায় গরম হয়ে এসেছে, এখন দিয়ে দেবো। হয়তো বলতে পারো যে বাঁধাকপি পকোড়া সেটা আর কি নতুন কিছু নয়, সবাই পারে। আর সবাই পারলেও যেহেতু আমি করেছি, তোমাদের সাথে শেয়ার না করলে আমার কাছে ভালো লাগে না। আর অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা দেখবে। যাদের কাছে ভালো লাগবে অবশ্যই তোমরা সবাই আমার ভিডিওটা ওয়াচ করবে আর কমেন্টে বলো কেমন হয়েছে। আমার প্রিয় ভাই বোন এবং প্রিয় ভিউয়ার্স, তোমাদের একটা লাইক পেলে আমার ভিডিও বানাতে উৎসাহিত বাড়ায়। আর অবশ্যই লাইক করতে ভুলো না, লাইক করবে, কমেন্ট করবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। যে যেখান থেকে দেখছো, অনেক দূর দূরান্ত থেকে আমার ভাই বোনেরা সে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই ভালো লাগলেও কমেন্টে বলো। পকোড়াগুলো প্রায় হয়ে এসেছে, এখন উল্টে দেব। আর দেখো আমি ভাবছি কি একসঙ্গে উল্টে নেব, কিন্তু হয়নি। ভেবেছি একসঙ্গে উল্টে নেব সবগুলো, কিন্তু হয়নি। দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। গরম ভাত দিয়ে আমার খুবই ভালো লাগে, তার সঙ্গে যদি শুকনো লঙ্কা থাকে আর কিছুই লাগে না। তারপর টিফিনও করা যায়, সন্ধ্যের টিফিনে খাওয়া যায়। অনেক সময় ছেলে মেয়ে বায়না করে, ওদেরকে আমি প্রায়ই করে দিই, মানে সন্ধ্যের টিফিনও করে দিই। ওটা ডিম দিয়েও করা যায়, তারপর চিকেন দিয়েও করা যায়। আমি আজকে নর্মালটাই করলাম, যখন আবার চিকেন দিয়ে করবো সেটা দেখাবো। আমার ডিম দিয়ে যদি করে ডিম দিয়েও করে দেখাতে পারবো। তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো। তো মুচমুচে পকোড়া মুখে দিলেই শেষ, ফিনিশ। খুব ভালো লাগে সেই শীতকালে মুচমুচে পকোড়া খেতে। বাঁধাকপি পকোড়া বলো আর ধনিয়া পাতার পকোড়া বলো, আরও অনেক পকোড়া, মানে শীতের দিনে গরম ভাতের সঙ্গে মুচমুচে পকোড়া, শুকনো লঙ্কা, তার সঙ্গে যদি পেঁয়াজ থাকে, শসা থাকে, তো আর কোনো কথাই নেই। খুবই ভালো লাগে খেতে। আরেকবার দিয়ে দিচ্ছি, এটা লাস্ট বার। উল্টে নেব। দেখো একসঙ্গে উল্টে নিচ্ছি, সেইভাবে ফার্স্টও উল্টে নিতেছিলাম কিন্তু হয়নি।
আমার খুব ভালো লাগছে, একসঙ্গে উল্টে নিয়েছি। তারপরে এগুলো এই জোড়াগুলো একটু ছেড়ে দিচ্ছি, একটু নেড়ে ছেড়ে দেখো লাল লাল করে নেব। আর সবগুলো একসঙ্গে লেগে আছে। এখন পকোড়াগুলো তুলে নেব। সবগুলো পকোড়া তুলে নিয়েছি আর খুব মুচমুচে হয়েছে। আর দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। সেই লঙ্কাগুলো আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর দেখো নিয়েছি শসা কুচি, গাজর কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, দেখতেই পাচ্ছ। আমার ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দেব। আর দিয়ে দিচ্ছি তোমার সেই কি লবণ উপরে ছিটিয়ে দিচ্ছি, একটু স্মেলটাও ভালো আসে। টাটা, সবাই ভালো থাকবেন। দেখো খেতে বসে পড়েছি সে গরম ভাতের সঙ্গে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি আমার ভিডিও।